নমস্কার বন্ধুরা, আমি অনু। আমার ছবি ও গল্পের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আগামী রোববার হবে একটি ছোট অনুষ্ঠান, বাড়িতেই হবে। প্রথম অ্যানিভার্সারির জন্য বাড়ি থেকে সবাইকে নিমন্ত্রিত করা হয়েছে, অল্প কিছু জনের মধ্যে আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এখানে আমার মেহেন্দি আর নেল এক্সটেনশন দুটোই যদি ভালো লেগে থাকে, ওর ডিটেলস জানতে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই ওর ডিটেলসটা দিয়ে দেবো। এই যে বাড়িতে সব গল্প চলছে। পন্টু, 2 লাইনে নিজের পরিচয়। আমি রিদিবা মুখার্জি, আমি ভারতীয় বিদ্যা ভবনে পড়ি, আর কিছু না। আর বাবু, তোর গল্পটা বল। তুই কি স্টোরি বলেছিলি? মানি প্ল্যান্টে নিয়ে কি গল্প হয়েছিল, কি এসে লিখেছিলি? তোর বলার জন্য আমি আমার প্যারাগ্রাফে লিখেছিলাম যে মানি প্ল্যান্ট, we have many money plants in our garden and money plant gives us lot of money. এই জন্য আমাকে 5 থেকে 3 মার্কস দিয়েছিল প্যারাগ্রাফে আমার সিক্রেট গার্ডেন থেকে। যে মেন স্টোরি টেলারটা কে ছিল? তুই ছিলি। এমনিতেই কাটতো, আরেক কেটে দিয়েছি তোর জন্য। কফি খাওয়া হচ্ছে। দোষটা আমার নামে বল। স্টোরি টেলার তুই না, একদম। মাকে রোজ এসে ওখানে কথা জিজ্ঞাসা করা হতো যে এটা মানি প্ল্যান্টে টাকা তো দিচ্ছে। হ্যাঁ, কি হাওয়া দিচ্ছে, বাইরের ওয়েদারের কি অবস্থা। বৃষ্টি, হাওয়া, খুব বাজে রকম একটা হাওয়া দিচ্ছে। আমরা কি তাহলে যাচ্ছি? হ্যাঁ আমরা যাচ্ছি। এদিকে এদিকে হ্যাঁ আমরা যাচ্ছি। যাচ্ছি। এই যে ব্লগে সবাই কিন্তু দেখতে হবে যে সাক্ষী হয়ে গেল ব্যাপারটা। যাচ্ছি, যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হচ্ছে না, হাওয়া দিচ্ছে। মামনি কিছু বলো, 1 বছর পর ওকে দেখলে বলো। ব্লগ চলছে আর বলতে পারছেন, ব্লগ দেখো না, এবার ব্লগ আমি তোমাকেও করবো। ভাবি বলো কিছু, 1 বছর পর ওকে দেখেছো, কি পরিবর্তন দেখলে? ওই তো আমাদের মোটামুটি যে আমাদের ওর বোনই বলে দিয়েছে। হ্যাঁ, খুনছুটি চলছে। জিন্স পরে বেরোচ্ছি, বাইরেটা ভীষণ ঠান্ডা, বৃষ্টি পড়ছে, রাস্তা ভেজা, হাওয়া দিচ্ছে, তাই ডিসাইড করলাম জিন্স পরেই বেরোব। এই যে বেরিয়ে পড়েছি, 3 জনে মিলেই যাব, আর কেউ যাচ্ছে না আপাতত। বেরিয়ে পড়েছি মেলা দেখতে, মেলাতে যাওয়ার জন্য যাচ্ছি। প্রথমে একটু ফুচকা খেতে, সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর যাব মেলা দেখতে। বৃষ্টিতে পুরো রাস্তাঘাটের অবস্থা দেখেছেন? নমস্কার। যাতা আগে যা, আমি তুলছি, যা একটু পিছনে ঘুরে দেখা, তাহলে আসবে এবার। এই যে যাচ্ছে দুজনের, দাদা আর বোনে। দেখা হচ্ছে ফুচকার ওখানে। ফুচকার সামনে পৌঁছে গেছি, শুধু ভিড়টা একবার দেখুন। আমি তো আর নিজেকে ধরে রাখতে পারছি না, 1 বছর পর ফুচকা খাবো বলে কথা। মেলাটা হচ্ছে এখানে আমাদের 50 ফুট বলে দমদমের কাছাকাছি একটি জায়গা আছে, সেইখানে আমাদের তৃণমূল দল থেকে আয়োজিত হয়েছে এই ছোট মেলাটি। আপনারা চাইলে আসতে পারেন, খারাপ লাগবে না। ছোট্ট আয়োজন। এখানে আমরা ফুচকা খাচ্ছি, ও বলছে ফুচকা আমাদের কলকাতা ফুচকা আমি মনে করি বেস্ট। পুনেতে এরকম ভালো ফুচকা হয় না, কারণ ওদের ফুচকার ধরনটা আলাদা, পদ্ধতিটা আলাদা। আমাদের এখানে ধরন এবং পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। দারুণ এক্সপিরিয়েন্স। 1 বছর পর ফুচকা, আহা। ফুচকা খেয়ে ঝালে হা হু শুরু করেছি, আস্তে আস্তে মেলার দিকে এগিয়ে গেছি।
মেলাটা বড় হয়। আস্তে আস্তে মেলা থেকে যাচ্ছি। এত ঝাল লেগেছে তুলতে পারিনি ভিডিওটা। 1 বছরে অপেক্ষার অবসান। কলকাতার ফুচকা চরম ফাটাফাটি, তার সাথে টক, সব কিছু মিলিয়ে জাস্ট জমে গেছে ব্যাপারটা। ওখানে গিয়ে মেলাতে দেখা হচ্ছে। সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা মেলার জন্য। আশা করি ভালো দেখা যাচ্ছে। মেলাতে গিয়ে আপনাদের দেখাবো মেলাটা কিরকম মেলা। চলে এসছি মেলাতে। ঢুকেই সামনে দেখছি মিষ্টির দোকান, সেই ছোট্টবেলার স্মৃতি। মেলা মানেই ছোট গজা, চিনে বাদাম, নিমকি, মায়ের পছন্দের জিলিপি, সব মিলিয়ে ব্যাপারটা আবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া। সামনে সেই বাচ্চাদের জন্য গাড়ি চড়ার ব্যবস্থা, সব কিছু মিলিয়ে ভালোই আয়োজন, মন্দ নয়। ছোট আয়োজন কিন্তু ভালো আয়োজন। ছোটবেলায় এগুলো কত চড়েছি, এখন দেখছি আর মনে পড়ছে। আস্তে আস্তে মেলা শুরু হচ্ছে। এখানে একটি চায়ের স্টল বসিয়েছে। কত সুন্দর ফুলের গাছগুলো, কত রকমের গাঁদা রয়েছে, কত রকমের গোলাপ রয়েছে, আরও অন্যান্য গাছ। সবগুলো আমার জানা নেই, কিন্তু দেখতে বেশ ভারী ভালো লাগছে। বিভিন্ন রকম রং বেরঙের ফুলের বাহার। মনে তো হচ্ছে নিয়ে যাই, কিন্তু পুনেতে নিয়ে যাওয়া সম্ভব নয়, যাবো তো ফ্লাইটে। গাছের দেখতে এবং রাখতে দুটোই ভালো লাগে, কিন্তু মেনটেন একদমই করতে পারি না অতটাও, কারণ জিনিসটা জানা নেই। আর আমার মা গাছ ভীষণ ভালোবাসে। চলে এসছি অন্য স্টল দেখতে। এখানে ফ্রেশ কিছু সবজি স্টল বসেছে। কিছু চাষিরা এখানে স্টল দিয়েছে, আপাতত তাই মনে হচ্ছে। এখানে একটা শাড়ির দোকান, মোটামুটি হ্যান্ডলুম জাতীয় বিভিন্ন শাড়ি রয়েছে। এই ব্লুটা তো দেখে আমার খুবই পছন্দ হয়েছিল। এবার 2-3টে পরপর খাওয়ার স্টল আমি আপাতত দেখাচ্ছি আপনাদের। ওয়াও মোমোর পাশে একটা দোকান দিয়েছে, দেখুন। কিন্তু ছোট্ট আয়োজন হলেও বেশ ভিড় আছে। এখানে বিভিন্ন রকম হাতের তৈরি শোপিস বলতে পারেন, শোপিস সাজানোর জন্য পুঁতি দিয়ে তৈরি করা, যতটা আমি বুঝলাম। এখানে ছোট কসমেটিকের দোকান, মানে হচ্ছে ওই ইমিটেশনের। আপনারা এসে একবার ঘুরে যেতেই পারেন। এখানে বিভিন্ন রকম ফাংশনের আয়োজন করা হয়েছে। আমাদের কলকাতায় সাধারণত পুজোর পর মোটামুটি ফাংশন আমরা বিভিন্ন জায়গায় পেয়েই থাকি। চলুন ওই দিকটায় যাওয়া যাক। এখানে মাটির কাপগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছে এবং পছন্দও হয়েছে। এখানে কতগুলো পেতলের ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে। দেখা যাক আসার সময় যদি একটা বায়না করে কেনা যায় কাপ। অফিসে আমি যে কাপটা ইউজ করি সেটা খুবই ভারী। এখানে বিভিন্ন রকম পটচিত্রের ট্রে, খুবই ভালো লাগছে দেখতে। এগুলো চাটাই বলে মনে হয়। কাঠের বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং জিনিস, ছোটোখাটো, সেই পুরোনো দিনের একটা সাবেকি ব্যাপার। ওই কাঠের ওয়াল হ্যাঙ্গিংগুলো দেখে যতটা আমার মনে হলো, এগুলো বেতের জিনিস। এখানে কিছু শোপিস, বিভিন্ন রকম মেয়েদের কুর্তির দোকানও দেখতে পাচ্ছি। এখানে কিছু জুয়েলারি, এখানে আবার ওই পটচিত্রের ব্যাপার স্যাপার। এই যে সেই কুর্তির দোকানটা। এখানে অনেক রকম কুর্তির দোকান রয়েছে। মাটির ভাঁড়, সেই ভাঁড়ে ছোটবেলায় টাকা ফলার যে স্মৃতি সেটা মনে পড়ে যাচ্ছে দেখে। কিন্তু আমার কাছে পুনেতে একটা আছে, তাই এখন আর নিলাম না। আবার একটা কুর্তির দোকান,
কিছু ব্রাশের, এখন যে ব্রাশের কালেকশনগুলো উঠেছে সেটা, নতুন নতুন জুয়েলারির দোকান, বেশ ব্যাপারটা ভালোই। এরা এখানে কিছু বাউল নাচের আয়োজন করেছে। আজ তো প্রথম দিন, তাই হয়তো করছে না, আবার অন্য একদিন দেখতে আসবো, যেদিন সেদিন হয়তো হবে। এই জায়গায় ডিজাইনগুলো দেখুন শুধু, ওয়াল হ্যাঙ্গিংয়ের কি সুন্দর এবং নিখুঁত কাজ। এখনো কিছু কিছু জায়গা খালি দেখতে পাচ্ছি, সবাই হয়তো এসে পৌঁছতে পারেনি, আজ তো প্রথম দিন। আপনারা আসতে পারেন, দমদম স্টেশন থেকে 5 মিনিটের দূরত্ব, হাঁটা পথ। যে কাউকে 50 ফুট জিজ্ঞেস করলেই সে বলে দেবে। আমি এখানে গোপালের জন্য সোয়েটার দেখছিলাম, কিন্তু সাইজে ঠিকঠাক পেলাম না, যেটা আমার দরকার ছিল। চলে এসছি এখানে ফিশ কাটলেট খেতে। ফিশ কাটলেট পুনেতে একদমই পাওয়া যায় না, ওরা একটু নিরামিষাশী, তো ওরা ভেজটাই খেতে পছন্দ করে। এই যে আমরা নিয়ে বসে পড়েছি যথারীতি, ঠান্ডায় গরম গরম ফিশ কাটলেট, খুব ভালো ফিলিংস। বাইরে খুব ঠান্ডা, টুকটুক করে বাড়ির দিকে রওনা দিয়েছি। এবার এখন রাত 9:30 বেজে গেছে, বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আমার সাথে টিল দেন স্টে টিউন। বাই, গুড নাইট, শুভরাত্রি।